নফসি নফসি নফসি। সে বান্দা পেরেশান হয়ে যখন হাঁটতে থাকবে, আল্লাহর কুদরতে তার সাথে আরেকজন বান্দার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে বান্দা তাকে জিজ্ঞেস করবে, ভাই চেহারায় এত মলিনতা, পেরেশান কেন? যদিও হাসর ময়দান, আল্লাহ দেখেন কিভাবে বাঁচার কারণ করে দেয়। তখন সে বান্দা বলবে, ভাই দুনিয়াতে অনেক আপনের জন্য, কাছের মানুষের জন্য অনেক কিছুই করলাম, আজকে তাদের কাছে একটা সওয়াব চাইছি, কেউ আমার চিনেও না, দেবা তো দূরের কথা। বলে যে একটা সওয়াবের জন্য আটকে গেছো, যে একটা পেলে আমি জান্নাত। কবাই টেনশন করো না, ধরো আমার কাছে একটা সওয়াব আছে, এটা তোমারে দিলাম। বুঝবেন কথা? তখন সে বান্দা বলে, ভাই আপনরাই দিল না, তুমি দিলা, ব্যাপার কি? তখন সে বলবে যে, ভাই আমার কাছে আছে শুধু একটা সওয়াব, আমার কাছে আছে শুধু এটা, থাকলেও কি, আরো জোরে বলতে হবে, এটা থাকলেও কি একটাই না সওয়াব, তা আমি তো জান্নাতে যেতে পারবো না, এক সওয়াব দিবে। অন্তত তুমি হইলো যাও, মনকে আমি বুঝ দিতে পারবো, হাসরে জাহান্নামের ভিতরে মনকে আমি, জাহান্নামে গিয়ে মনকে একটু বুঝ দিতে পারবো যে না, আসার আগে কারো একটা উপকার করে আসছি, কোন বান্দার মুখে একটু হাসি ফুটাই আসছি। এবার সে বান্দা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় ওই একটা সওয়াব নিয়ে রবের দরবারে যাবে। ইয়া রব, পাইছি একটা। রব বলবে, তোর একটা সওয়াব দিল কে রে? নফসি নফসির জায়গায় তিনি তো সব জানেন, এখন কারণ বানাচ্ছেন বান্দাকে মাফ করার জন্য। কারণ যিনি ন্যায় বিচারক, তিনি কখনো আইন ভাঙে না, এটা একটা শান, মাথায় রাখতে হবে। যিনি ন্যায় বিচারক, তিনি কখনো আইন ভাঙে না। আল্লাহর চাইতে বড় আহকামুল হাকিমের ন্যায় বিচারক তো আর কেউ। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, তোরে এই হাসরের ময়দানে সওয়াব দিল কে? তারে ডাক। এবার সে আসবে, রব জিজ্ঞেস করবে, তুই বলে তার একটা সওয়াব দিছস? আল্লাহ দিছি তো। কেন দিছস? আল্লাহ আমার কাছে। থাকলো না থাকলো তো দিছস কেন? আমি একটা সওয়াব দিতে জান্নাতে যেতে পারবো না, তোমার একজন বান্দা যদি জান্নাতে যেতে পারে, আমি মনটাকে এতটুকু বুঝ দিব, যাক অন্যর উপকার করছি। রব বলে যে, তুই বান্দা হয়ে যদি দয়া করতে পারস, আমি খালিক হয়ে, স্রষ্টা হয়ে আমি কি দয়া করতে পারি না? যা আমি মালিক, তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিয়ে দিলাম। সুবহান। মাথায় রাখবেন, মাথায় রাখবেন। সেজন্য রবের প্রতি দিল সবসময় বড় রাখবেন। আমি একটা কথা প্রায় সময় বলি, আমাদের রব যদি গরিব হইতো, তাহলে আমরা মন ছোট করলে মানা যাইতো। আমাদের রবের দরবারে যদি অভাব থাকতো, মানে আছে 10 টাকা, বান্দা আছে 1 কোটি, কারে কদ্দুর দিবে, তাইলে না হয় একটা মনের বুঝ দেওয়া যাইতো না আমাদের আল্লাহর কাছে। কিন্তু আমাদের আল্লাহ তো গনি, আমাদের আল্লাহ তো মালিক, আমাদের আল্লাহ তো খালিক, আমাদের আল্লাহ তো যুল জালালে ওয়াল ইকরাম। বলেন না সুবহান। সেজন্য মনটা সবসময় বড় রাখবেন। আপনার পরিচিত কিংবা অপছন্দের কোনো মানুষকে কিছু পাইতে দেখলে নিজে না পাওয়ার হিসাব কষে মন ছোট করেন না, এতে আপনার না পাওয়ার হিসাবটাই চলে আসে। কাউকে কিছু পেতে দেখলে খুশি মনে আলহামদুলিল্লাহ বলবেন। আর যদি আপনার সে পাওয়ার মানুষটা যদি আপনার অপছন্দের মানুষের লিস্টের মধ্যে থাকে, ডবল আলহামদুলিল্লাহ বলবেন। এতে হয় কি জানেন, আপনার বলা আলহামদুলিল্লাহ যখন রবের কাছে যায়, রব তো জানে আপনার মনে তার জন্য কোনো ভালোবাসা নেই। তখন রব্বুল আলামিন বলে যে, আমার বান্দা যে শাকে দেখতেই পারে না, তাকে আমি আল্লাহ দেওয়াতে সে খুশি হয়েছে, সুতরাং আমি আল্লাহ তাকেও দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর আপনারা তো জানেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা আযীদান্নাকুম তখনই হয় যখন লা ইন শাকারতুম দিল থেকে হয়। সেজন্য কারো পাওয়া দেখে আফসোস করবেন না, নিজের না পাওয়ার জন্য আফসোস করার দরকার নেই। আপনার আমার যা দরকার রব ভালো করে জানে, তিনিই দিয়েছেন এতদিন, তিনিই তো দিবেন। আপনার আমার কাজ হচ্ছে সবর ধরে সহ্য করে অপেক্ষা করা। রব্বুল আলামিন জানে কার জন্য কখন কি দরকার, কিভাবে দরকার, কোন জিনিসটা দরকার।
আপনি যখন খুশি মনে নিজের জীবনের সমস্ত কিছু হাসি মুখে রবের নামে ছেড়ে দিবেন, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব্বুল আলামিন বলে যে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জীবন তরিকে কখনো ডুবতে দিই না। যদি পৃথিবীর সবাই মিলে তার জীবন তরি ডুবাইও দিতে চায়, আমি খালিক, আমি মালিক, আমি জুল জালালি ওয়াল ইকরাম আমার কুদরত দিয়ে আমার বান্দার জীবন তরি পার পর্যন্ত পৌঁছায় দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে? যার যত শক্তি আছে একবার বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে পাওয়ার সিস্টেম কি বলেন? পাওয়ার সিস্টেম কি? আপনার কাছে নাই, আপনি কি দিবেন? অনেকে বলবে যে ভাই আমার কাছে তো নাই, দিমু কি? আমি বলি ভাই আমরা বেশিরভাগ মানুষ দেওয়া শব্দটাই মাথা আসলে মনে করি। বেশিরভাগ মানুষ মানে দিতে বললেও কি বলে? শ্রদ্ধার সাথে বলি, দেওয়া মানে শুধু টাকা নয়। আপনার কাছে যদি কিচ্ছুই না থাকে একটা মুস্কি হাসি উপহার দেন, একটু সুন্দর করে কথা বলেন। আপনার ঘরে মেহমান আসছে, আপনার মেহমানদারি শব্দের অর্থ আমরা যা বুঝি পোলাও, রোজ, বিরিয়ানি, এই সেই, নুডলস, চা, কিচ্ছু নাই। পানি আছে তো না? নিজে একটু পানি নিয়ে এক গ্লাসটা পানির মেহমানকে দেন। ভাইয়া আমি গরিব মানুষ, আপনার মেহমানদারি করার কোনো সামর্থ্য আমার কাছে নেই, কিন্তু আপনি আমার কাছে এসেছেন, আমার ঘরে পা রেখেছেন, আমি মনে করি এটা আমার জন্য বড় সৌভাগ্য। কারণ মেহমান যখন আসে রবের রহমত নিয়ে আসে। আর একটু জোরে বলেন, মেহমান যখন আসে আপন রিজিক নিয়ে আসে। কোনো মেহমান কারোটা খায় না, যার যার রিজিক সে নিয়ে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ তুমি খুশি হলে কেমনে বুঝবো? রব বলে তিনটা কারণ দেখলেই বুঝবো আমি খুশি। আল্লাহ কি কি কারণ? রব বলে আমি যখন খুশি হই আকাশ থেকে বৃষ্টি নাজিল করি, আমি যখন খুশি হই ঘরে মেহমান পাঠাই, আমি যখন খুশি হই তখন আমি ঘরে কন্যা সন্তান পাঠাই। কয়টা নিদর্শন পেলাম? একটু জোরে বলতে হবে কয়টা? একটা হচ্ছে আকাশ থেকে, আরেকটা হচ্ছে ঘরে, আরেকটা হচ্ছে পরিবারে। এই তিনটা যেখানে দেখবেন বুঝবেন আল্লাহ খুশি। আল্লাহ যারে খুশি করতে চায় তারে পুত্র সন্তান দেয়। আল্লাহ যারে খুশি করতে চায় তারে পুত্র সন্তান দেয়, আর যার উপর আল্লাহ খুশি হয় তারে কন্যা সন্তান দেয়। এই পেঁচগুলো একটু মাথায় রাখবেন। এখানে মেয়ের বাপ আসেনি? তাই মেয়ের বাপগুলো হাত তোলে, বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেয়ের বাপ কি আসেনি? মেয়ের বাপ নাকি ওই বউ? আচ্ছা তুলে নেন সাহেব। মেয়ের বাপ না, হাত নামাইলে হবে না তো। মেয়ের বাবা যারা আছেন আপনাদের সাথে আমিও তুললাম। আল্লাহ আমারে তিনটা জান্নাত দিয়েছে, তিনটা। আমি সব জায়গায় বলি